আগামী 5 বছর আপনার পক্ষে কে দেশ চালাবে ভেবে চিন্তে ঠিক করুন ডক্টর ইউনূস। এই যে কথাটা বললাম এটা কিন্তু আমার কথা না। এটা ইউনূস সাহেবের একটা প্রচারণা চলতেছে। তিনি নির্বিঘ্নে নির্ভয়ে যেন জনগণ ভোট কেন্দ্রে যায় ভোট দিতে পারে। এইজন্য তিনি এখন প্রচার চালাচ্ছেন। তো এখন এই যে আপনাদেরকে আপনি স্ক্রিনশটে যে ছবিটা দেখাচ্ছি এখানে ইউনূস সাহেব সহ তারা তার ছবির সাথে আরো ৩ টা আপনার দলের লোগো আছে। একটা হচ্ছে গিয়ে এনসিপি, তারপর হচ্ছে জামাত, আরেকটা হচ্ছে গিয়ে বিএনপি। এখন কথা হচ্ছে গিয়ে এখানে আমার একটু আজকে টকশোতে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে একক টকশো আরকি যে এই যে ডক্টর ইউনূস সাহেব এখানে প্রচারণা চালাচ্ছেন ভালো। এই প্রচারণা ভালো। কিন্তু বাকি হচ্ছে গিয়ে এই প্রচারণা চালাবে ভালো কথা। কিন্তু সব দলের প্রচারণা চালালে তো হকটা আদায় হইতো এখানে বেইনসাফ হইতো না। কারণ জনগণের টাকা এখানে দেওয়া হইছে ইউনূস সাহেবকে ব্যবহার করার জন্য। কিন্তু ইউনূস সাহেব ৩ টা দলের জন্য প্রচারণা চালালেন তাহলে বাকি দলগুলো অন্যায়টা করলো আরকি। যেমন আপনি এখানে বলতে পারেন যে এখানে একটা দল আপনার আওয়ামী লীগ বা যারা এখন বর্তমানে দেশান্তর অবস্থায় আছে অর্থাৎ তারা দেশ থেকে বাহিরে আছে যার কারণে তারা নির্বাচনে আসতে পারতেছেন না। কিন্তু বাকি যে দলগুলো আছে দেশের ভিতরে আপনার অনেক বড় বড় দল আছে যেমন আপনার ইসলামাবাদ বাংলাদেশের কথা বলি, তারপর হচ্ছে গিয়া বাংলাদেশ খেলাফত মজলিসের কথা বলি। এই সমস্ত দলগুলোর নাম কিন্তু বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষ এখন কিন্তু আপনার জানে। এখন এই এনসিপি মূলত হচ্ছে গিয়ে একটা ছোট দল একেবারে নতুন, তারা নতুন আসছে। এই দলটা কিন্তু প্রচারণার দিক দিয়েও কিন্তু তারা আমাদের জনগণের টাকাই বলা যায়। কারণ তারা যখন আপনার ইয়েতে ছিল আপনার অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন এবং তাদের পৃষ্ঠপোষকতায় কিন্তু তাদের প্রচারণা চালাইছে। যাই হোক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বিভিন্ন কায়দায় তারা তাদের প্রচারণা চালানোর কারণে তাদের নামটা মানুষের মুখে মুখে আসছে। কিন্তু মুখে মুখে আসলেও তাদের জনপ্রিয়তা বলেন, তাদের তৃণমূল পর্যায়ের কাজ বলেন, আমি মনে করি অন্য সব যে দলগুলো আছে তাদের থেকে অনেক অনেক বেশি। বিশেষ করে আমি বলি এনসিপির কথাই বলি। এনসিপি তাদের থানা পর্যায়ে কমিটি মনে হয় অনেক জায়গায় এখন কমপ্লিট করতে পারছে কিনা সন্দেহ। কারণ আমরা জানি না আমাদের এলাকায় যে যারা কমিটিতে আছে তাদের সভাপতিকে, সেক্রেটারিকে, আহ্বায়ককে, সমন্বয়কে এগুলো আমাদের আসলে জানা নাই। তাহলে ইউনিয়ন, ওয়ার্ড এগুলো তো বাড়ি দিলাম। সেই দলের একটা প্রচারণা আপনার সামনে আনলেন নাম কেন? প্রাচীন কোনো দলকে আপনি পান নাই? না, আমি সবার নাম দিতে পারি না। তাহলে আপনি সবগুলো নাম দিতেন, ছোট করে দিয়ে দিতেন। তাইলে তো হইতো। সব নামগুলো দিয়ে বুঝতো যে না আপনি সামনে যে নির্বাচনটা করতে যাচ্ছেন, নির্বাচনটা ফেয়ার আ ইলেকশন হচ্ছে, নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে এটা বোঝা যাচ্ছে। এখন আপনি ৩ টা দলকেই আপনি ক্ষমতায় বসাতে চান, আর বাকিগুলোকে বসাতে চাচ্ছেন না, এরকম নাকি? না আপনার ফেভারিট হচ্ছে ৩ টা দলই। এখন এখানে কথা হচ্ছে কি এটা আসলে আমি মনে করি যত এই সব কাজটা ভুল করছেন। ছোট লোগো করে আপনি যদি যে সমস্ত নিবন্ধিত দল আছে তাদের ইয়েগুলো আপনার ছোট করে যদি দিয়ে দিতেন তাহলে তো কোনো সমস্যা ছিল না। কিন্তু আসলে এই ৩ টা দলের নাম দেওয়াতে আমার এখানে আপত্তি। আমার সাথে আরো যারা আছে তাদের আপত্তি থাকার কথা। হ্যাঁ, এটা আসলে একটা হাস্যকর বিষয়। এনসিপির মতো একটা দল তাদের লোগোটা আবার দেওয়া হয়েছে উপরে। বিএনপি দিলে তাও বুঝতাম যে তাদের দলটা অনেক বড় আছে। হ্যাঁ, এখন এইজন্য তাদের ইয়েটা উপরে দিলে তাও মানা যাইত। জামাতাটা দিলে মানা যাইত। কিন্তু এই এনসিপি বাচ্চাদের দল বলা যায়। তারা তাদের ইয়েটা কেন দিচ্ছে। আমার আরেকটা আপত্তি ছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটা দল যাদের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত তৃণমূল ইয়ে রয়েছে। কিন্তু তাদের নামটা কিন্তু আসে নাই। এটা একটা দুঃখ বিষয়। আল্লামা মামুনুল সাহেবের বাংলাদেশ খেলাফত মজলিসে আসেন। আরো অনেকগুলো দল আছে। তো এদের নাম দেয় না কিন্তু দেওয়া হলো কাদের? যাদেরকে যারা অপরিচিত, যাদেরকে মানুষ চিনে না তাদেরকে। এটা আসলে এই প্রচারণা আসলে আমার মনে হয় যে এক পেশু হয়ে গেছে, একটানা হয়ে গেছে। এখান থেকে আমার আজকের ভিডিওটা থেকে আমি এটা মেসেজ দিতে চাচ্ছি। এক পক্ষ হয়ে কাজ না করে আপনার জনগণের পক্ষ হয়ে কাজ করার জন্য আমি ডক্টর ইউনূস সাহেবকে নিবেদন করব। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।